হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপা উইথ পিঙ্কি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অনেক দিন পরে। আসলে মন মেজাজ একদমই ভালো ছিল না, তো তারপরে ভাবলাম যে না, এবার আবার আমাদের ভালো করে শুরু করতে হবে ব্লগিং করা। মানে কথাই আছে না, দ্য শো মাস্ট গো অন। তো সেই কারণেই আর কি তো আবার শুরু করলাম খুব ভালো করে। মানে আমি এতদিন খুব একটা ভয়েসও দিইনি, খুব একটা কথাও বলিনি, কিন্তু ভাবলাম যে না, আজ থেকে করতেই হবে। দিদিভাই বলছে তুই কেন করছিস না, তো সেই জন্য করছি। তোমরা দেখতে থাকো, ভালো ভালো ব্লগ এবার আসতে চলেছে। আর অনেক দিন পর দেখো তোমাদের দেখাচ্ছি সকালবেলায় কি সুন্দর ওয়েদার, ঝলমলে রোদ উঠেছে আর সেরকম গরমও পড়ছে। এবছর মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়বে। আর বাপি দেখো, এভাবে ফটোতে দেখতে আমাদের একদমই ভালো লাগে না। গাছ থেকে রোজ একটা করে ভালো ফুল দিয়ে বাপিকে সাজাই, কিছু করার নেই আমাদের। আর এপাশে দেখো আমি জল খাওয়ারও রেডি করছি। আমার বর আসলে রোজই মোটামুটি অফিসে দুধ ওটস খেয়ে যায়, সেভাবে কিছু বলেও না। তো আজকে হঠাৎ বললো একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাতে, তো সেই জন্য ভাবলাম ঝট করে আমি একটু আলু পরোটা বানিয়ে নিই সবার জন্য। দিদিভাইরাও নেই, আমি, মা আর আমার বরের জন্য। তো এই পাশে সার্ভও করে দিলাম, বেশ টেস্টিও হয়েছিল আলু পরোটাটা খেতে। তারপর দেখো এই পাশে একটা পার্সেল এসছে আমাদের, আমার এসছে আর কি, আমার ফোনের ব্যাক কভার, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। মাত্র 150 টাকায় পেয়েছি, খুবই সস্তায়। কিন্তু এটা অর্ডার দিতেই হতো, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, মানে বুঝতেই পারছো ফোনটার আমার খুবই বাজে অবস্থা। তো সেই জন্য একটু যাতে ভালো লাগে, একটু যাতে অন্যরকম লাগে, নতুনত্ব লাগে, সেই জন্য একটু ব্যাক কভার কিনেছি লাগাবো বলে। আর রান্নাঘরটাও দেখো আমি তারপর পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে করছে। বেশ ভালোই লাগে নিজের হাতে রান্নাঘর পরিষ্কার করলে। অনেকদিন পর আর কি করলাম নিজের হাতে। আর এপাশে মেয়েকেও তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে। তো এই ফাঁকেই ভাবলাম ওর নখগুলোও একটু বেশ বড় বড় হয়েছে, সেই জন্য কেটে দিই। যে ছোটোবেলা থেকে এটাই ইউজ করি, লাভের একটা নেল কাটার। দেখো আমি ওর হাতের নখও কেটে দিয়েছি, ঘুমের ঘরেই, ও বুঝতেও পারে না। এইভাবেই আমি আমার কাজ করি। মেয়ে আমার রেডি হয়ে গেছে একদম। আমি টিপ পরেছিলাম, তো বলছে আমাকে টুটা পরে দিতে, ও টিপটাকে টুটা বলে। ও পরে নিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি? বাইরে। আমিও রেডি হয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি। টাটা। তারপর আমরা একটু ওয়াও মোমো, এখানে একটু নতুন খুলেছিল, তো সেটাই আমরা একটু মোমো টেস্ট করতে গেছিলাম। আর মোমো খেলাম, আর তারপর একটু বাড়ির জন্য ফলও কিনলাম মেয়ের জন্য স্পেশালি। আর এই পাশে ওকে দেখো মাথায় আমি টুপিও পরে নিয়েছি, যেহেতু আমরা বাইকে যাই সেই কারণে। আমরা ঘরে চলে এসেছি। তো আজকে অনেকদিন পর একটুখানি বেরোনো হলো একসাথে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, রাতে এসে খাওয়ারও বসিয়ে ফেলেছি। মা আসলে আজকে দুধ ভাত খাবে বলেছে, তো মায়ের জন্য একটু আলু সেদ্ধ করছি। আর মেয়ের জন্য প্লেন এমনি ভাত আলু দিয়ে করছি, ডাল দিয়ে। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আসলে কালকে একটা পনিরের তরকারি ছিল, তো ওইটা দিয়ে আমার বর বলেছে রুটি খেয়ে নেবে, তো কোনো জ্বালা নেই সেইভাবে। দিদিভাইরা এই পাশে দেখো সবাই মিলে, ওদের বোনরা মিলে সবাই মিলে রেস্টুরেন্টে গেছে ওরা ডিনার করতে। তো বেটুরা বেশ আনন্দই করছে, ওখানে গিয়ে মজাই করছে। আমাদের বাড়িটা একটু ফাঁকা লাগে ঠিকই, কিন্তু ওরা দেখো ওখানে যখন 3 বোন ওরা একসাথে হয়, মানে আমরাও যখন হই, খুবই আনন্দ হয়। তো ওরাও ওইভাবেই আনন্দ করছে। অনেক কিছু নিয়েছে দেখছি স্টার্টারে, আর মেন কোর্সেও ওদের অনেক কিছুই রয়েছে। তো সবাই মিলে বেশ ভালো করেই আনন্দ করে জমিয়ে খাচ্ছে। আর আজকের মতো ভিডিওটি এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখতে ভুলবেন না কিন্তু পরের ভিডিও। বাই বাই।